তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2016 চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে ধর্ণামঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন এবং তার সাথে সাথে অবশ্যই সিট আপডেটের দাবি যারা জানাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা বেশ কয়েকবার কলকাতার রাজপথে নেমেছেন সিট আপডেটের দাবি নিয়ে। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করিয়ে আপনাদের ইন্টারভিউ নিতে হবে, এরকমের দাবি কিন্তু আপনাদের। তো সেরকমভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা কোনো সুফল কিন্তু পাচ্ছেন না আন্দোলনে গিয়েও এবং অবস্থান বিক্ষোভ করেও। ইতিমধ্যে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। অবস্থান বিক্ষোভে কিন্তু এই প্রচণ্ড দাবদাহের মধ্যে কিন্তু কলকাতা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেখান থেকে বেশ কিছু স্লোগানও তারা দিচ্ছেন, তবে সেরকমভাবে কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো প্রভাব পড়ছে না রিক্রুটমেন্টের ওপরে। এবং বর্তমানে কিন্তু এসএসসিও সেরকমভাবে কিন্তু আপনাদের সিট আপডেট নিয়ে সেরকম কোনো সদর্থক বার্তা দিচ্ছে না। ইতিপূর্বে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের ম্যাট কেসে এই বিষয়টা উঠেছিল, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময় দেখা গেছে যে আমাদের কমিশনের যিনি সিনিয়র আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু চাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সিট আপডেট করার বিষয়টাকে মান্যতা দিতে। তো ওভারঅল সম্পূর্ণ বিষয়টা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে কিন্তু বিচার্য অবস্থায় রয়েছে। কলকাতা হাইকোর্টে যে চলতি ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসের ওপরে কিন্তু বিচার্য অবস্থায় রয়েছে। তো কলকাতা হাইকোর্টের ম্যাট কেসের আপনাদের সিট আপডেটকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সিট আপডেট করা হবে। তবে সে বিষয়ে অনেকটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আপাতত কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। তবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি না। আপাতত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিট আপডেট নিয়ে আপাতত সেরকমভাবে আন্দোলন করেও যেহেতু কোনো ফলাফল পাচ্ছেন না চাকরি প্রার্থীরা, তাই সকলেই কিন্তু এখন নজর রেখেছেন আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের ওপরে। তো ডিভিশন বেঞ্চে চলতে থাকা এই আপার প্রাইমারির ম্যাট কেসের ওপরে সকলের চোখ গত 17 তারিখে এই হিয়ারিংয়ের দিকে কিন্তু সকলে নজরদারি রেখেছিলেন। তবে 17ই এপ্রিল কিন্তু হিয়ারিং পর্ব হলো না, আমরা সকলেই দেখলাম। হঠাৎ করে কিন্তু রামনবমীর ছুটি ঘোষণা হয়ে যায়, সেই কারণে কিন্তু হিয়ারিং ডেট ক্যান্সেল হয়ে যায় এবং হিয়ারিংটা পেন্ডিং পর্যায়ে চলে যায়। পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট আবারও আসার কথা ছিল, তবে এখনও পর্যন্ত মে মাসের আজকে 5 তারিখ অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো অফিসিয়ালিভাবে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আসলো না। এখনও পর্যন্ত আপার প্রাইমারি সেই কেসটাকে মেনশনই করলো না এসএসসি। তো এই নিয়ে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই নিয়ে কিন্তু একটা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কিন্তু আশঙ্কা করছেন যে তাহলে হয়তো নির্বাচন পর্ব যেটা চলছে, তো এই নির্বাচন পর্ব চলাকালীন পরিস্থিতিতে হয়তো আপনাদের জন্য সেরকমভাবে কোনো নেক্সট হিয়ারিং ডেট আসবে না বা কেস মেনশন করাবে না। এবং তার উপরে আবার এসএসসির উপরে বাড়তি একটা চাপ কাজ করছে এসএলএসটির এই দুর্নীতি। তো সেই কারণে কিন্তু এখানে চাকরি প্রার্থীরা অনেকটা আশঙ্কার মধ্যেও পড়েছেন। তো আবারও তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের যেহেতু এই চ্যানেল থেকে আপনাদেরকে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করা হয়, আপার প্রাইমারি রিলেটেড নিয়মিত বিভিন্ন টপিকের উপর আপডেট আপনাদের সামনে যেহেতু ডেলি বেসিস তুলে ধরা হয়, সেইটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সব আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়মিত তুলে ধরার চেষ্টা করি। তাই আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রবিবার 5 তারিখে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে আপনাদের জন্য যেটুকু চাঞ্চল্যকর আপডেট কালেক্ট করা গেছে সেটুকু কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনঅফিসিয়ালভাবে, হ্যাঁ একদম ঠিকই শুনেছেন, আনঅফিসিয়ালভাবে কোনো অফিসিয়ালি খবর নেই এই বিষয়ের উপরে, তবে আনঅফিসিয়ালভাবে কিছু তথ্য কিন্তু কালেক্ট করা গেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের আপার প্রাইমারির চলতি ম্যাট কেসের যে মেনশন করানোর ব্যাপারটা রয়েছে সেটা আগামী সপ্তাহের প্রথম দিকে হতে চলেছে এবং আগামী সপ্তাহের শেষের দিকে বা মিডিলের দিকে আপনাদের জন্য হিয়ারিংয়ের ডেট কিন্তু পেতে পারে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এরকমই কিন্তু ডেট দেওয়া হতে পারে, এরকম একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু আপাতত রয়েছে। তবে বিষয়টা সম্পূর্ণরূপে আনঅফিসিয়ালভাবে এসছে, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য নেই এই বিষয়ের উপরে। আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নেক্সট হিয়ারিং ডেটটা পড়বে এবং আমরা আশা রাখছি আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই কেসটাকে মেনশন করাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তবে একটা বাধা থেকেই যাচ্ছে যে বর্তমানে এসএলএসটির যে দুর্নীতি রয়েছে সেই এসএলএসটির দুর্নীতির কারণে কিন্তু ইতিমধ্যে কেস চলছে, সেই কেসের হিয়ারিং কিন্তু একের পর এক আসছে। সেই কারণে বর্তমানে কিন্তু আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অনেকটাই চাপের মধ্যে রয়েছে। তো এই চাপের কারণে এবং তার সাথে সাথে ইলেকশন চলছে, তো একাধিক কারণে কিন্তু বর্তমানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা জেরবার পরিস্থিতির মধ্যে পড়েছেন। তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে টেনশন করার মতো সেরকম কিছু নেই। অফিসিয়াল সেরকম কোনো এই মুহূর্তে তাদের তথ্য না থাকলেও আনঅফিসিয়ালভাবে কিছু তথ্য পাওয়া যাচ্ছে, যেখান থেকে জানা যাচ্ছে যে সম্ভবত আগামী সপ্তাহে আপনাদের জন্য প্রথম দিকে কেস মেনশন করানো হতে পারে এবং তার পরবর্তীতে আগামী সপ্তাহের একদম শেষের দিকে সম্ভবত কিন্তু আপনাদের হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়তে পারে। এরকমের একটা আনঅফিসিয়াল খবর রয়েছে বা এরকম একটা চাঞ্চল্যকর খবর রয়েছে। তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি সত্যি কোনো ইনফরমেশন পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে সিট আপডেটের জন্য আপাতত কিন্তু প্রতিটা চাকরি প্রার্থী বুঝে গেছেন যে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণামঞ্চে থাকার সাথে সাথে অবশ্যই কিন্তু ম্যাট কেসের উপর নজর রাখতে হবে, কেননা বাড়তি কোনো কাজে এই মুহূর্তে আবার প্রাইমারির এই সিট আপডেটে সেরকম কোনো প্রভাব পড়ছে না, বাড়তি কোনো আন্দোলনের সেরকম কোনো প্রভাব পড়ছে না আমাদের এই আবার প্রাইমারি সিট আপডেটের ব্যাপারটার ওপরে। তাই
কোর্টের ওপরে ভরসা রেখে আমাদেরকে কিন্তু ম্যাট কেসের হিয়ারিংয়ের উপর নজরদারি রাখতেই হবে। তো ম্যাট কেসের হিয়ারিংটা কবে নাগাদ হচ্ছে বা ম্যাট কেসের এই যে নেক্সট হিয়ারিং ডেট ঠিক কবে পাওয়া যাচ্ছে, কেসটা কবে মেনশন হচ্ছে, এদিকে নজরদারি আমাদেরকে রাখতেই হবে। এটা কিন্তু সকলেই বুঝে গেছেন, তাই সকলেই অনবরত এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন, ডেলি বেসিস আপডেট চাচ্ছেন। আমরাও আপনাদেরকে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি। তবে সপ্তাহের শেষ মুহূর্তে এসে আজকে রবিবার 5 তারিখে দাঁড়িয়ে যেটুকু তথ্য পেলাম সেটা কিছুটা দিক আপনাদেরকে একটা পজিটিভ ইনফরমেশন দিচ্ছে, কিছুটা পজিটিভ বার্তা কিন্তু দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, তাই আপনাদেরকে বিষয়টা জানালাম। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি সত্যি আবারও নতুন করে কোনো ইনফরমেশন পাই সেটা অবশ্যই ডিটেলসে আপনাদেরকে আমরা আবার শেয়ার করার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহের প্রথম দিনই, অর্থাৎ আগামীকাল 6 তারিখে এই টপিকের ওপরে কিছু আদার্স ইনফরমেশনের সাথে।